নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, দুবারের আইপিএল জয়ী ক্যাপ্টেন গৌতম গম্ভীর কিন্তু কলকাতায় চলে এলো। আবারও কেকেআর দলকে চ্যাম্পিয়ন করার জন্যই কিন্তু গৌতম গম্ভীর প্রথম দিন থেকেই কেকেআর দলের সঙ্গে যুক্ত হয়ে গেল। তার সাথে কোন কোন প্লেয়াররা আজকে কলকাতায় এলো সেগুলো তোমাদের জানাবো। শ্রেয়াস আইয়ারকে নিয়ে প্রচুর আপডেট বেরিয়ে আসছে, কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে আসছে সেটা কিন্তু শুনে সবাই বেশ ভালো তোমাদের লাগতে পারে, সেই আপডেট শেয়ার করে নেব। বিদেশি প্লেয়ারদের নিয়েও আলোচনা করব আমরা একটু এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি কেকেআরকে নিয়ে কথা বলি, তো কেকেআর দল যে কাল থেকে প্র্যাকটিস শুরু করে দেবে ইডেনে, তার জন্যই কিন্তু মোটামুটি সবাই আজকে কলকাতায় আসতে চলেছে, সেটা তোমাদের জানিয়েছিলাম। সেই মতোই কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত, অভিষেক নায়ার তারা চলে এসেছে, এবং যে ব্যাপারটার উপর সবার নজর ছিল গৌতম গম্ভীর কখন আসে, তো গৌতম গম্ভীর কিন্তু দীর্ঘদিন বাদে আবার কলকাতায় ফিরলো, কেকেআর টিমেই ফিরলো। এবারে আর তাকে ক্যাপ্টেন হিসাবে নয়, মেন্টর হিসাবে আমরা দেখতে পাবো। চন্দ্রকান্ত পণ্ডিত তাকে দলের কোচ থাকবে, কিন্তু পিছন থেকে যে সমস্ত পুশগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু গৌতম গম্ভীর দেবে। এলএসজিকে কিন্তু দুর্দান্তভাবে সাফল্য আনার পিছনে কিন্তু গৌতম গম্ভীরের অবদান রয়েছে। তো কেকেআর দলে ফিরেছে মূলত দলকে সফল করার জন্য, আবার দলকে চ্যাম্পিয়ন করার জন্য গৌতম গম্ভীরের কামব্যাক। তো গম্ভীর কিন্তু আজকেই কলকাতায় চলে এসেছে, কাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব কেকেআর দলের অনুশীলন। এবার শ্রেয়াস আইয়ারকে নিয়ে তো নানান রকমের আলোচনা চলছিল, কিন্তু শ্রেয়াস আইয়ারের যেটা ব্যাপার, শ্রেয়াস আইয়ারের ইনজুরি যেটা পুরাতন ইনজুরি ছিল, সেই পুরাতন ইনজুরিতে একটুখানি সমস্যা হচ্ছিল। তো তারপর থেকে সারাদিন এই বিষয় নিয়ে নানান রকম আপডেট তোমরা নানান জায়গা থেকে শুনেছো। তো এই মুহূর্তে যে ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে, যে শ্রেয়াস আইয়ারের অবশ্যই ইনজুরি ছিল, কিন্তু খুব একটা সিরিয়াস ইনজুরি নয়, সে কিন্তু পুরো আইপিএল খেলবে, প্রথম ম্যাচ থেকেই অ্যাভেলেবেল হয়ে যাবে। একটা তো চিন্তার কারণ ছিল, আমিও সকাল থেকে নানান জায়গায় খোঁজ নিয়ে জানতে পারলাম হ্যাঁ তার একটা ব্যাক ইনজুরি সেটা রয়েছে, কিন্তু যেটা লেটেস্ট আপডেট ব্যাক ইনজুরি সিরিয়াস নয়, সে কিন্তু খেলতে পারবে, কোনো রকম সমস্যা নেই, ক্যাপ্টেন হিসাবেই খেলবে। এবার যদি কোনোভাবে আবারও প্র্যাকটিসে ইনজুরি এসে যায়, সেক্ষেত্রে কিন্তু নীতিশ রানাকে ক্যাপ্টেন হিসাবে ব্যবহার করা হবে, কারণ ভাইস ক্যাপ্টেন নীতিশ রানাকে দেওয়া হয়েছে। গত সিজনে নীতিশ রানা কিন্তু ক্যাপ্টেন ছিল, তো সেক্ষেত্রে এই পরিবর্তনটা হতে পারে, কিন্তু তার সম্ভাবনা অনেকটাই কম। পুরো আইপিএল কিন্তু শ্রেয়াস আইয়ার খেলতে পারবে এরকম সম্ভাবনাটাই বেরিয়ে আসছে। এটা কিন্তু একটা বড় স্বস্তির খবর কেকেআর দলের জন্য। তোমরা কারা কারা এই খবরটা পেয়ে খুশি হয়েছো কমেন্টে জানিও। এরপর যদি কেকেআর দলের অন্যতম একজন সেরা প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা আর অন্য কেউ নয়, রিঙ্কু সিং। গত বছরে যে রিঙ্কুর আমরা ঝোড়ো ব্যাটিং দেখেছিলাম, অসাধারণ কিন্তু গত সিজনটা আইপিএল গিয়েছিল রিঙ্কুর জন্য। তো রিঙ্কুর ব্যাটিং কিন্তু এবছরও আবার জ্বলে উঠবে আমরা আশা করি। তো রিঙ্কু কিন্তু আজকেই কেকেআর দলে যুক্ত হয়ে গেছে, এবং সে এসে রীতিমতন খুশি, আবার অনেকদিন বাদে কলকাতায় ফিরেছে, খুবই কিন্তু সে খুশি রয়েছে। তো রিঙ্কুর ব্যাটিং কে দেখতে চলেছ প্রথম ম্যাচ থেকেই, সেই ব্যাটিংয়ের আগুন ঝরানো ব্যাটিং কমেন্টে জানিও। এছাড়া যদি আমরা কেকেআর দলের আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে একজন বিদেশি প্লেয়ার মুজিবুর রহমান। তো মুজিবকে নিয়ে তো একটু সমস্যা তৈরি হয়েছিল, প্রথমে জানা যাচ্ছিল তার একটা এনওসি সংক্রান্ত ব্যাপার, সে খেলতে আসবে না, তারপর শোনা যাচ্ছিল তার ইনজুরি। তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে, মুজিব কিন্তু সম্পূর্ণরূপে ফিট হয়ে গেছে, মুজিব কিন্তু কলকাতায় আসতে চলেছে খুব তাড়াতাড়ি, 16 অথবা 17 তারিখেই কিন্তু মুজিব কলকাতায় চলে আসবে, তার সম্ভাবনা অনেকটাই বেশি। শুধু মুজিব নয়, তার সঙ্গে কিন্তু গুরবাজও আসতে চলেছে, একসাথে মুজিব এবং গুরবাজ কলকাতায় আসতে চলেছে, কেকেআর ক্যাম্পে যোগদান করতে চলেছে। আগামীকালই তাদের চলে আসার কথা, যদি কিছু পরিবর্তন হয় 17 তারিখের মধ্যেই চলে আসবে। তো মুজিবও কিন্তু ফিরছে, বাকি বিদেশি প্লেয়াররাও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি, এবং দুর্দান্তভাবে কিন্তু কেকেআর দল এবছরে কামব্যাক করবে। গৌতম গম্ভীর চেষ্টা করবে তার দলকে সেমিফাইনাল, পরবর্তী সময় ফাইনালে তোলার। তো দেখা যাক কেকেআর দল কীরকম পারফরমেন্স করে, আর তোমরা কেকেআরকে এবছরে কীরকম পজিশনে দেখতে চাও কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।